আজ খাদিজা যৌবনে পদার্পণ করেছেন। তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। রূপ যৌবন প্রস্ফুটিত গোলাপের ন্যায় বিকশিত হচ্ছে। তৃতীয় স্বামীও বিয়ের মাত্র কয়েকদিন পরেই ইন্তেকাল করলেন। অল্প দিনের মধ্যে আতিক ইবনে আয়েদও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। খাদিজা আবার বিধবা হলেন। বিয়ের অল্প কিছুদিনের মধ্যে সাঈদও ইহকাল ত্যাগ করলেন। এই ভিডিওর সর্বশেষ আকর্ষণ খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিধবা হওয়ার রহস্য। আসসালামু আলাইকুম। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন রূপবতী, গুণবতী, ধনী ও উচ্চ বংশমর্যাদা সম্পন্ন মানুষ। কিন্তু তার পূর্বে কয়টা বিয়ে হয়েছিল? সে কি বিধবা নাকি তালাকপ্রাপ্ত ছিল? তার একাধিক স্বামীর মৃত্যুর কারণ কি? এসব নানান তথ্য নিয়ে আয়োজন করেছি আজকের ভিডিও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার 3টি বিয়ে। অনেকেই বলে থাকেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পিতৃব্য পুত্র, ধর্মভীরু ও জ্ঞান তাপস ওয়ারাকা ইবনে নওফেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ে হওয়ার পূর্বেই পরলোক গমন করেন। তাদের মতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিভিন্ন স্থান থেকে আগত বিয়ের প্রস্তাবগুলোর সাথে ওয়ারাকা ইবনে নওফেলের পক্ষ থেকেও একটি প্রস্তাব এসেছিল। লোভ লালসা পরায়ণ লোকদের নিকট হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গুরুত্ব আরও বৃদ্ধি পেল। সুতরাং তিনি দ্বিতীয়বার বিধবা হওয়ার পর তার সাথে পরিণয়ে আবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে বহু স্থান থেকে বিয়ের প্রস্তাব পূর্বের মতোই আসতে লাগলো। বিয়ের প্রস্তাব ঠিকই আসতে থাকলো, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পিতা খোলাইদিল কন্যার এরূপ দুইবার দৈতব্য হওয়াতে অত্যন্ত ম্রিয়মাণ এবং বিমর্ষ হয়ে পড়লেন। দুঃখে তার হৃদয় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল। পুনরায় কন্যাকে নতুন করে পাত্রস্থ করার মনোভাবই তখন তার ছিল না। কিন্তু তার শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয় স্বজনকে তা যথেষ্ট সান্ত্বনা ও প্রবোধ বাক্য দিয়ে বুঝিয়ে বলতে লাগলেন। এই বলে যে কন্যা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর এখনও যৌবন পার হয়নি, তাকে বিয়ে দেওয়া আপনারই কর্তব্য। দুই জায়গায় ফল শুভ হয়নি বলে সবখানে যে কুফল ফলবে তার তো কোনো অর্থ নেই। আপনি নিজেই যথেষ্ট জ্ঞানী লোক, সবই বোঝেন, আমাদের বেশি বলা শোভা পায় না। তবে আপনার মনটি ভাঙা এবং বেদনার্থ বলে আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি। আল্লাহ পাক কোথায়, কি উদ্দেশ্যে কি রেখেছেন, তার কাজের মধ্যে কি গিরো রহস্য নিহিত তা শুধু তিনিই জানেন। তবে আমাদের তো সর্বক্ষেত্রে সর্ব ব্যাপারে চেষ্টা যত্ন অবশ্যই করতে হবে। আমাদের হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়। বিশেষ করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর যৌবনের বয়স পার হয়নি, কাজেই আমরা তাকে আবারও বিয়ে দিতে চাই। তাতে আপনাকেই সম্মতি দিতে হবে। আপনজনের এরূপ অনুরোধ এবং পরামর্শ খোলাইদিল তা কিছুতেই উপেক্ষা করতে পারলেন না। পুনরায় তাকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বিয়ের ব্যবস্থা করতে হলো। নতুন এক প্রস্তাবক ছিলেন খোলাইদিলের এক ভ্রাতুষ্পুত্র, যার নাম ছিল উমাইয়া সাইফি। এ পাত্রটি গুণে জ্ঞানে শিক্ষা দীক্ষায় আগের সবকটি অপেক্ষাও উত্তম ও সুযোগ্য ছিল। সুতরাং এ বিয়েও খোলাইদিল খুশি মনে সম্পন্ন করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বৈধব্য দশা আবারও দূরীভূত হল। তিনি যথারীতি তৃতীয় স্বামীর গৃহে গমন করে কুলবধূর আসন গ্রহণ করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মাতৃগর্ভে থাকাকালীন তার মাতা যে একটি অপূর্ব স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্নের ফল বাস্তবায়িত হতেই হবে। যেহেতু তার সে স্বপ্ন অলীক ছিল না, বরং তা ছিল স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পরিণত জীবন প্রবাহের প্রতি স্পষ্ট ইশারা। কিন্তু তার জীবনে এগুলোর কোনো দিকেরই সূচনা এখনো হয়নি। অপরপক্ষ তখনও যথাস্থানে উপনীত হয়নি, কিন্তু স্বাভাবিকভাবেই সম্মুখে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। তাই এদিক দিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ক্ষেত্রে আমরা যাই দেখি না কেন, নির্দিষ্ট স্থানে তাকে পৌঁছে দেওয়ার ক্ষমতা ও দায়িত্ব আল্লাহ পাকের। তাই সে ব্যাপারে আমাদের কিছু ভাববার কিংবা দ্বিধাগ্রস্ত হওয়ার কিছুই নাই। কারণ আল্লাহ পাক নিজেই তো এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে করবেন দুনিয়ার শেষ নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম সহধর্মিণী। একাধারে তার মহান দায়িত্ব পালন এবং কর্তব্য সাধনে উৎসাহ ও প্রেরণাদানকারিণী তিনি ইসলামের সেবায় মুসলিম জাহানের সর্বপ্রধান মাতৃত্বের আসন গ্রহণ করবেন। আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরুদ্ধে কি করে খাদিজাতুল কোবরা বসে থাকতে পারেন এক সাধারণ গৃহের কুলবধূ হিসাবে? এই সাময়িক ঘটনার অবসান ঘটিয়ে আল্লাহ পাক হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যথাস্থানে পৌঁছে দিবেন। তাই গন্তব্যে পৌঁছার পথে পরিষ্কার হওয়া দরকার। সে প্রয়োজনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর তৃতীয় স্বামীও বিয়ের মাত্র কয়েকদিন পরেই ইন্তেকাল করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি আর করবেন, অদৃষ্টের লেখা স্বীকার করে নিয়ে এবারও তিনি বিধবা বেশে পিতার গৃহে প্রত্যাবর্তন করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বেকার এই বিয়েগুলো সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতভেদ দেখা যায়। কোনো ঐতিহাসিকের মতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পূর্বে মাত্র 2টি বিয়ে হয়েছিল। উমাইয়া সাইফি নামক তার চাচাতো ভাইয়ের সাথে তার কখনোই বিয়ে হয়নি। কোনো ব্যক্তি বর্ণনা করেছেন যে তার প্রথম স্বামীর ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন
এবং তিনি শৈশবে মৃত্যুবরণ করেন নাই, বরং তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ ও ইসলাম প্রচার শুরুর কাল পর্যন্ত জীবিত ছিলেন। তার নাম ছিল হারিস ইবনে হাওলা। তিনি প্রাথমিক অবস্থাতে ইসলাম গ্রহণ করেছিলেন। অতঃপর একদিন তিনি মুসলমানদের উপর মক্কার কুরাইশদের হামলা প্রতিরোধ করতে গিয়ে তিনি নিজেই শাহাদাত বরণ করেছিলেন। মক্কায় কুরাইশদের হাতে প্রথম শহীদ তিনি হয়েছিলেন। উপরোক্ত দ্বিবিধ বর্ণনার মধ্যে কোনটি ঠিক বা কোনটি ঠিক না, আমরা সে বিষয়ে বিতর্কে না গিয়ে মূল আলোচনা প্রত্যাবর্তন করছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার যখন দ্বিতীয় বিয়ে হয়েছিল, সে সময় তার গর্ভধারিণী জননী মৃত্যুবরণ করেছিলেন। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর তৃতীয় বিয়ের পর যখন পুনরায় বিধবা হলেন, তখন তার পিতা খোলাইদিল বার্ধক্যের একেবারে শেষ সীমায় পৌঁছে গেলেন। সে বয়সে তার নিজের পক্ষে ব্যবসা পরিচালনা করা সম্ভব ছিল না, অথচ তার কোনো পুত্র সন্তানও ছিল না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ পাক যা করেন সবকিছু ভালোর জন্যই করেন। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করেননি। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জ্ঞান, বুদ্ধি ও যোগ্যতা সম্পর্কে তার যথেষ্ট আস্থা ছিল। তিনি মনে করলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই যোগ্যতার সাথে তার ব্যবসা চালিয়ে যেতে পারবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর প্রথম বিবাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন গুণে গুণবতী। তার রূপ, চারিত্রিক গুণাবলীর কথা অল্প দিনের মধ্যে আরবের সর্বত্র ছড়িয়ে পড়েছিল। আজ খাদিজা যৌবনে পদার্পণ করেছেন। তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। রূপ যৌবন প্রস্ফুটিত গোলাপের ন্যায় বিকশিত হচ্ছে। তৎকালীন আরবের অধিবাসীরা বংশমর্যাদাকে বেশি গুরুত্ব দিত। বংশমর্যাদা তখন কুরাইশা ছিল সর্বপ্রথম। বংশমর্যাদার দিক দিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন শীর্ষস্থানীয়, কারণ তার মা এবং বাবা উভয়ই ছিলেন কুরাইশ বংশের। রূপ, গুণ আর বংশমর্যাদা ছাড়া খাদিজার আরেকটি প্রধান দিক ছিল, সে ছিল মক্কার ধনী ব্যবসায়ী খুয়াইলিদের কন্যা। সুতরাং বিবি খাদিজার জন্য চারদিক থেকে বিবাহের প্রস্তাব আসতে লাগলো। যোগ্য, অযোগ্য, ভালো মন্দ বিভিন্ন স্থান থেকেই খাদিজার বিয়ের প্রস্তাব আসতে লাগলো। মক্কায় তখন বিভিন্ন শ্রেণীর লোক বাস করত, যেমন খ্রিস্টান, অগ্নি উপাসক, ইহুদি, নাসারা, আরও অনেকে। সর্বদিক থেকে প্রস্তাব আসতে লাগলো। এত বিবাহের প্রস্তাব কোনো দিনই কোনো পাত্রীর জন্য এসেছে কিনা তা সন্দেহের ব্যাপার। কিন্তু খাদিজার পিতা এবং মাতা ছিলেন জ্ঞানে ও বুদ্ধিতে অত্যন্ত বিচক্ষণ। সুতরাং কোনো লোভে প্রলুব্ধ হবার মতো চরিত্র তাদের ছিল না। সুতরাং বিবাহ প্রস্তাবগুলো অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টি দিয়ে প্রত্যক্ষ করলেন এবং একে একে সবগুলো প্রস্তাবকে নাকচ করে দিলেন। অবশেষে খুয়াইলিদ সম্ভ্রান্ত ঘরের একজন বুদ্ধিমান, সুদর্শন ও চরিত্রবান যুবককে তার কন্যার বিবাহের জন্য বেছে নিলেন এবং অত্যন্ত ধুমধামের মধ্য দিয়ে তার বিবাহ সম্পন্ন করলেন। বিবাহ উত্তর বিবি খাদিজা তার স্বামী আবু হাওলাকে নিয়ে অত্যন্ত সুখে দিন কাটাচ্ছিলেন। কিন্তু বিধাতার অমোঘ বিধান কারো বোঝার সাধ্য নেই। বিবি খাদিজার সুখ বেশি দিন টিকল না। বিবাহের মাত্র কয়েক বছরের মধ্যে আবু হাওলা স্ত্রী খাদিজাকে ছেড়ে ইহকালের মায়া ত্যাগ করে চলে গেলেন। বিবি খাদিজা বিধবা হলেন। কথিত আছে আবু হাওলার ঘরে বিবি খাদিজার দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন। অতঃপর অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা পিতার গৃহে চলে আসেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার দ্বিতীয় বিবাহ। প্রথমবার বিধবা হয়ে খাদিজা পিতার গৃহে চলে আসলেন। খাদিজা বিধবা হলেও তার রূপ, গুণ, বংশমর্যাদার জন্য বিভিন্ন দিক থেকে বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মতো মেয়েকে বিয়ে করার জন্য অনেকেই পাণিপ্রার্থী হলেন। মূলত খাদিজাকে পত্নীরূপে লাভ করা আরবের যে কোনো লোকের জন্য গৌরবের বিষয় ছিল। খাদিজার পিতার একদিকে ছিল অঢেল সম্পত্তি, অন্যদিকে ছিল সামাজিক মর্যাদা। সুতরাং অনেকেই এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। কিন্তু এবারও খুয়াইলিদ আগের মতো নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে পাত্র নির্বাচন করলেন। এবার তিনি খাদিজাকে আতিক ইবনে আয়েদ নামে সম্ভ্রান্ত ঘরের এক যুবকের সাথে বিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই ঘরে একটি কন্যা সন্তান জন্ম দিলেন। তাদের সংসার সুখের মধ্যেই কাটছিল। কিন্তু এবারও তার সুখ চিরস্থায়ী হলো না। অল্প দিনের মধ্যে আতিক ইবনে আয়েদও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। খাদিজা আবার বিধবা হলেন এবং পিতার গৃহে পুনরায় চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার তৃতীয় বিবাহ। পরপর দুইবার বিধবা হয়ে ফিরে এসে বিবি খাদিজা অত্যন্ত মর্মাহত ছিলেন। তার দুইজন স্বামী অবশ্য বিবাহের অল্প কিছুদিনের মধ্যে মারা গিয়েছিলেন। তাই খাদিজার যৌবনের তখনও কোনো কমতি ছিল না। তার সৌন্দর্যও পূর্বের অবস্থায় ছিল। পিতা খুয়াইলিদ ছিলেন মক্কার ধনী লোক। তাছাড়া প্রথম দুটি বিয়েতেও খাদিজার প্রচুর ধন সম্পত্তি হয়েছিল, কারণ তার উভয় স্বামী অগাধ ধন সম্পত্তির মালিক ছিলেন। সুতরাং তাদের ধন সম্পত্তির মালিক হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুতরাং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কদর পূর্বের ন্যায় বহুগুণ বেড়ে গেল। বহু যুবক এবারও খাদিজার পাণিপ্রার্থী হলেন। পূর্বে যেসব সৎ পাত্র প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছেন, তারা এবারও কেউ সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। কিন্তু খুয়াইলিদ তার কন্যার দুইবার বিধবা হওয়ায় অত্যন্ত ভেঙে পড়েছিলেন এবং তিনি পুনরায় কন্যাকে পাত্রস্থ করার ব্যাপারে রাজি ছিলেন না। যতই প্রস্তাব আসতে লাগলো, তিনি নির্বিকার ভূমিকা পালন করতে লাগলেন। এমতাবস্থায় খুয়াইলিদের আত্মীয় স্বজনরা তাকে রাজি করবার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন। খুয়াইলিদ এবার রাজি হলেন
এবং পাত্র নির্বাচনের জন্য মনোযোগ দিলেন। এ সময় একটি প্রস্তাব তার ভাইয়ের ছেলে সাঈদ ইবনে উমাইয়ার নিকট থেকে উঠেছিল। সাঈদও ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, জ্ঞান বুদ্ধি বিবেচনায় তিনিও ছিলেন সর্বদিক দিয়ে উত্তম। খুয়াইলিদ এবার আপন ভাইয়ের ছেলের সাথে মেয়ের বিবাহ সম্পন্ন করলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামী গৃহে চলে গেলেন। কিন্তু সৃষ্টিকর্তার রহস্য বোঝা বড়ই মুশকিল। বিয়ের অল্প কিছুদিনের মধ্যে সাঈদও ইহকাল ত্যাগ করলেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পিতার গৃহে চলে গেলেন। কতিপয় ঐতিহাসিক বর্ণনা করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে প্রথম 2 জন যুবকের বিবাহ হয়েছিল, কিন্তু খুয়াইলিদের ভাইয়ের পুত্র সাঈদ ইবনে উমাইয়ার সাথে কোনো বিবাহ হয়নি। এক একজন এক এক রকমের মত প্রকাশ করেছে। আমরা এই বিষয়ে আসলে কোনো তর্কে যেতে চাচ্ছি না। এই ভিডিওর সর্বশেষ আকর্ষণ খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিধবা হওয়ার রহস্য। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বারবার বিধবা হওয়ার পিছনে যে গীর রহস্য ছিল তা মহান আল্লাহ তাআলা পরবর্তীতে প্রমাণ করলেন। তাকে উম্মুল মুমিনিন তথা মুসলমান জাহানের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাধারণ রমণী ছিলেন না। মহান আল্লাহ তাআলা তাকে পৃথিবীর বিরাট দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। তিনিই হবেন ইসলামের দ্বার রক্ষক। তার অর্থের দ্বারা উপকৃত হবেন গরিব দুঃখী মুসলমানগণ। তিনি হবেন সারা জাহানের শ্রেষ্ঠ নবী, আখিরি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী। তার মাধ্যমে নবীর বংশ তথা মুসলিম জাহানের বংশ বৃদ্ধি পাবে। সুতরাং তার পক্ষে কি সম্ভব সাধারণ মানুষের সঙ্গে জীবনযাপন করা? এখানে সৃষ্টিকর্তার মূল রহস্য লুকায়িত। আল্লাহর ইচ্ছা অনিচ্ছার উপর কারো কোনো হাত নেই এবং লীলা খেলা বোঝার মতো কারো শক্তিও নেই। যে খাদিজাকে তিনি বারবার বিধবা করে দুঃখ দিয়েছিলেন, তাকেই আবার শুধু ইহকালেই নয় পরকালে শ্রেষ্ঠ রমণীর মর্যাদা দিয়েছেন। শিক্ষা: জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, শুধু আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করতে হবে। এটাই এই ভিডিওর শিক্ষা। কারণ যেখানে 2 বার বা 3 বার স্বামী মারা যাওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়েছেন। তাই মনে রাখবেন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আল্লাহ চাইলে সব সম্ভব। তাই আমাদের সবাই আল্লাহর উপর ধৈর্য ধারণ করা উচিত। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।